পিআর ও সংস্কার নিয়ে গণভোটের দাবি জানিয়েছে জামায়াতে ইসলামী। আর জুলাই সনদকে আইনি ভিত্তি দিয়ে ডক্টর ইউনূসকে এক্সিট পয়েন্ট খুঁজতে বলেছে এনসিপি। অন্যদিকে সমমনা ইসলামী দলগুলোর নেতারা বলছেন পিআর পদ্ধতিতে নির্বাচন না হলে আবার ফিরবে স্বৈরাচার। মাহমুদ সোহেলের রিপোর্ট। জুলাই সনদকে আইনি ভিত্তি দেওয়ার দাবিতে রোববার রাজধানীর রমনা ইঞ্জিনিয়ার্স মিলনায়তনে জাতীয় সেমিনারের আয়োজন করে বাংলাদেশ জামায়াতে ইসলামী। এতে অংশ নেন এনসিপি সহ সমমনা রাজনৈতিক দলগুলোর নেতারা। তারা বলছেন, সুষ্ঠু নির্বাচন করতে হলে পিআর পদ্ধতির বিকল্প নেই। ওনাদের একজন বড় নেতা বলেছে, আমরা তো শরীয়তে বিশ্বাস করি না। শরীয়তে বিশ্বাস না করলে মুসলমান থাকে? আপনি গোপন রেখেছেন আপনি ইসলাম বিরোধী, শরিয়া বিরোধী। কোন কুচক্রী মহলে চক্রান্তে এমন কোন কাজ করে আপনি বিদায় করেন না যেন জনগণ আপনাকে ধিক্কার দিয়ে বিদায় করে। এই অন্তর্বর্তীকালীন সরকার তাদেরই দায়িত্ব হচ্ছে বাংলাদেশ আগে যে ফেসিবাদী কায়দায় চলতো তার পরিবর্তে নতুন এক গণতান্ত্রিক ব্যবস্থা বাংলাদেশকে উপহার দেওয়া। জামাত নেতারা বলেন, সুষ্ঠু নির্বাচন চায় না বলেই সংস্কারের আগে তড়িঘড়ি করে নির্বাচন চাচ্ছে একটি দল। দাবি আদায়ে সরকারকে বাধ্য করা হবে, রাজপথে নামতে হবে, জীবন যাবে, রক্ত যাবে। আওয়ামী স্টাইলের নির্বাচন করে একটি দলকে ক্ষমতায় বসানোর ষড়যন্ত্রে নিয়োজিত হয়েছে। একটা হলো প্রক্লেমেশনের মাধ্যমে করতে হবে, আর না হয় গণভোট দিতে হবে। সরকারকে বলবো, কোন বিশেষ মহলের কাছে যদি নথি স্বীকার করেন, সারা বাংলাদেশে দ্বিতীয় জুলাই বিপ্লব শুরু হবে। আপনাদেরকে এই জুলাই ঘোষণাপত্র এবং জুলাই সনদের আইনগত ভিত্তি দিতে হবে এবং তার ভিত্তিতে আগামী জাতীয় নির্বাচন সম্পন্ন করতে হবে। দেশের অধিকাংশ মানুষ সংস্কার ও পিআর পদ্ধতিতে নির্বাচন চায় বলেও দাবি জামাত নেতাদের। বিদ্যমান কাঠামোতে নির্বাচন হবে, আরেকটা হাসিনার জন্ম হবে, আরেকটা ফ্যাসিবাদের জন্ম হবে। পিআর হলে কালো টাকা, মনোনয়ন বাণিজ্য, পেশি শক্তি এগুলো করতে পারবে না যারা তারা পিআরকে বাধা দিচ্ছে। লোয়ার হাউস ও আপার হাউস প্রস্তাবিত দুই হাউসেই আমরা পিআরের নির্বাচন চাই। আমরা যারা পিআর চাই, যারা সংস্কার চাই, যারা দুর্নীতিমুক্ত বাংলাদেশ চাই, সবাই মাঠে আবার ঐক্যবদ্ধভাবে যৌথভাবে আমরা এই দাবি পূরণে সরকারকে বাধ্য করব। বাংলাদেশে আর কালো টাকা ও ভোট ডাকাতি মেনে নেওয়া হবে না বলেও হুঁশিয়ারি দিয়েছেন জামাত নেতারা। কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়ার জন্য মাহমুদ সোহেল, জিটিভি নিউজ, ঢাকা।